মাঝে মধ্যে এরকম হয় আমাদের কোনো প্ল্যান ছাড়াও আমরা অনেক কিছু করে ফেলি। তো বিকেলবেলা বাসায় সুচিতে আসে, তার একটাই কথা যে চা খাবে আর দুইজনে বসে গল্প করব। আর গল্প করতে করতে কোন ফাঁকে আমরা একটা হুটহাট প্ল্যান করে ফেলি যে আমরা একটু লালমাটিয়া যাব, আর সেখানে গিয়ে কি করব না করব সবই থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো লালমাটিয়া আমরা একটা ব্লগ খুঁজতেছি, মানে হচ্ছে বি ব্লগ, আর বাসা নাম্বার হচ্ছে 6/7। তো এটা খুঁজতে গিয়ে মোটামুটি আমরা লালমাটিয়ার কয়েকটা গলি হেঁটে শেষ করে দিছি, আর প্রতিটা দোকান তো আছেই, সব দোকানদার ভাইয়াকে জিজ্ঞাসা করা শেষ যে এটা কোন দিকে কোন সাইডে। তো অবশেষে আমরা সেই বাসাটা পেয়ে যাই, আর বাসাতে যাওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সে শোরুমটা দেখতে পাই। মানে রাতে আমি যখন ফোন স্ক্রল করতেছিলাম আমার সামনে খুব সুন্দর একটা পেজ আসে, আর সেই পেজের কিছু কিছু জামা আমার অনেক বেশি পছন্দ হয়। তো আমি চাইছিলাম এটা যেহেতু লালমাটিয়া শোরুম, আমরা সশরীরে গিয়ে একটু দেখে আসি ওদের কালেকশনগুলো কীরকম। তো আমি যাওয়ার আগে অবশ্য কনফার্ম হই যে ওদের এই কালেকশনগুলো আছে কিনা। তো তারা আমাকে কনফার্ম করে যে আমি শোরুমে গিয়ে এগুলা দেখতে পাবো। তো শোরুমে গিয়ে যেটা হলো, প্রথমে শোরুমটা দেখে আমাদের দুজনের হচ্ছে রুচি নষ্ট হয়। মানে আমাদের বিশ্বাস যে এটা ভালো হবে না বা ভালো কিছু নাই, আমরা একটা ভুয়া জায়গায় আসছি। কিন্তু একটু সময় ঘোরাফেরা করার পরে যেটা হয়, আমাদের সম্পূর্ণ চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যায়। মানে এখানকার কালেকশন এগুলা সবই হচ্ছে এই আপুর নিজস্ব ডিজাইন করা, আর প্রতিটা ড্রেসের ডিজাইন, ড্রেসের হচ্ছে ম্যাটেরিয়াল সব কিছুই ছিল অসাধারণ। বিশেষ করে ড্রেস সেলাই কোয়ালিটি যেটা বলাই বাহুল্য। আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। কয়েক ঘন্টা আমরা সেখানে সময় কাটাই, আর সেখানকার যিনি ম্যানেজার ছিলেন তিনি খুবই বয়স্ক একজন মানুষ, আর এতটা ভালো মানুষ, এত সময় নিয়ে ধৈর্য ধরে আমার মতো একটা মানুষকে প্রত্যেকটা ড্রেস তিনি হচ্ছে খুলে খুলে দেখান। আর আমি অনেকগুলো ড্রেস ট্রায়ালও দিই। তবে এখানে যেটা হয়, এটা মূলত শোরুম না, এটা ওনাদের কারখানা প্লাস হচ্ছে একটা ডিসপ্লে সেন্টারের মতো রাখছে। তো এখানে বেশিরভাগই হয় কি যে কোনো ড্রেসের 1-2 পিস করে ওনারা রাখে, তারপর ওনাদের হচ্ছে অনলাইন শপ, অনলাইনে এই ড্রেসের হচ্ছে ওনারা অর্ডারগুলো নেন, যার যে সাইজ লাগে সে সাইজ ওনারা সাথে সাথে বানিয়ে হোম ডেলিভারি দেন। তো যাই হোক, বেশিরভাগ হচ্ছে আমার সাইজ ছিল না, বা 2-1টা আবার আমার সাইজের ছিল। তবে প্রত্যেকটা ড্রেসই অসাধারণ ছিল। জাস্ট আমার কাছে মনে হয়েছে অনেক দিন পরে আমি একটা মনের মতো জায়গা পাইছি যেখান থেকে কিছু ড্রেস কিনা যাবে। তা অলরেডি সুচিতে একটা কিনে ফেলছে, আর আমি হচ্ছে কয়েকটা ড্রেস বাসায় এসে একটু কাস্টমাইজ করে দেব। মানে ওনাদের কাস্টমাইজের কিছু অপশনও আছে। থ্যাংক ইউ সো মাচ।